ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই ব্লগস। তো রোজ তোমাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করি, আজকে কিন্তু কোনো ডেলি ব্লগ শেয়ার করছি না। আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে একদম একটা ডিফারেন্ট ভিডিও শেয়ার করার জন্য। আর থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে কিসের ওপর ভিডিওটা হতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করি। আর মেয়েদের কাছে মানে আমাদের বাঙালি মেয়েদের কাছে শাড়ি একটা গুরুত্বপূর্ণ আর কি জিনিস, সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক, বিবাহিতদের কাছে তো অবশ্যই। আর সেই মানে পছন্দের জিনিস যদি পাওয়া যায় আর কি গিফট হিসেবে, তাহলে আনন্দের আর সীমাই থাকে না। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো তোমরা দেখতে থাকো, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইকস কমেন্টস করো, আর তোমাদের করো। আর শাড়িগুলো কেমন হয়েছে সেগুলোও কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি। এত শাড়ি যে আমি হাত দিয়ে ধরতে পারছি না, এতগুলো শাড়ি দেখতে পাচ্ছ। এখানে প্রচুর শাড়ি, আর বেশিরভাগই বেনারসি টাইপের, বেনারসির ওপরে আর কি। তো বুঝতেই পারো যে বেনারসি কতটা ভারী হয়। তো শাড়িগুলো প্রচন্ড ভারী। দাঁড়াও শাড়িগুলো আগে রাখি। তো শাড়িগুলো প্রত্যেকটা এখানে রেখে দিয়েছি। তো চলো ফার্স্ট যে শাড়িটা দেখাবো সেটা কিন্তু কোনো বেনারসি নয়। আমি জানি না শাড়ির নাম কি, আর শ্বশুর মশাই এনেছে, বুঝতেই পারছে যে ছেলেরা শাড়ি এনেছে সব তো আর নাম জানবে না। তবে প্রথম শাড়িটা দেখায়। এই যে প্রথম শাড়িটা হচ্ছে এরকম, এই যে দেখো দেখতে পাচ্ছ পুরো শাড়িটাই না এরকমই কাজ করা আছে। পুরো ভেতরে, পুরো শাড়িটার ভেতরে। আর ব্লাউজ পিসটা হচ্ছে এই যে এই গ্রিন কালারের, হালকা গ্রিন কালার দেখতে পাচ্ছ। এই হচ্ছে একটা শাড়ি। শাড়িটা কিন্তু খুবই সুন্দর, একদম হালকা শাড়ি দেখতে পাচ্ছ। আর তোমাদের কিন্তু একটা সাজেশন দিতে হবে আমাকে, আমি তো কনফিউজড, মানে কোন শাড়িটা সব থেকে সুন্দর লাগছে সেটা কিন্তু তোমাদেরই সাজেস্ট করে দিতে হবে। তো দেখতে পাচ্ছ শাড়িটা কিন্তু খুব সুন্দর। তারপরে এবার লাল টকটকে একটা শাড়ি। এটা লাল ঠিক বলবো না, একটু হালকা মানে অরেঞ্জ আর লালের মিক্সড আর কি। তো এটা খুব ভারী, প্রচন্ড ভারী শাড়িটা। এই যে দেখতে পাচ্ছ একদম বিয়ের জন্য একদম পারফেক্ট। আর আমার সামনে হচ্ছে অনেকগুলো বিয়ে বাড়ি আছে, মানে অনেকগুলো মানে 5টার মতো প্রায় বিয়ে আছে। তো দুটো ননদের বিয়ে আছে। তো এই শাড়িগুলো খুব কাজে লাগবে বিয়েতে পরার জন্য, বিয়ে প্লাস রিসেপশনে। আমার এমনিতেই শাড়ির সংখ্যা খুব কম, তো ভাবছিলাম বৌমণিদের কাছ থেকে নেবো বিয়েতে পরার জন্য। তো যাই হোক শ্বশুরমশাই এনে দিল, আর আশা করি নেওয়ার প্রয়োজন হবে না। নেক্সট শাড়ি দেখাচ্ছি, একদম হচ্ছে মানে কচি কলা পাতা যে কালারটা হয়। এই যে দেখো, এই দেখতে পাচ্ছ কচি কলা পাতা কালার। এটাও বেনারসি, অল ওভার কাজ করা আছে। তবে এই বেনারসিটা দেখতে পাচ্ছি একটু হালকা, মানে ওই যে বেনারসিটা, আগের বেনারসি যেটা দেখালাম সেটা থেকে হালকা। তোমরা কালারটা বুঝতে পারছো কিনা জানি না। হ্যাঁ একই কালার, সেম কালারই লাগছে ক্যামেরাতে। তো এটাও খুব সুন্দর কালার, তবে একটু ব্রাইট কালারটা, মানে ক্যামেরাতে একটু লাইট আসছে, সামনাসামনি কিন্তু একটু ব্রাইট কালারটা। এই যে এটাও অল ওভার একই কাজ, মানে ফুল দেওয়া প্লাস জরির কাজে ভর্তি। ও এখানটা একটু ডিফারেন্ট আছে, এখানটা বড় বড় কলকা করা আছে, কলকার মধ্যে সবুজ সবুজ ফুলে ভর্তি দেখতে পাচ্ছ। প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর, একটু হেভি, বাট প্রত্যেকটা শাড়ি কিন্তু দারুণ। আমার তো স্পেশালি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানিও যে শাড়িগুলো কেমন হয়েছে। নেক্সট আবার বেনারসি, বেনারসে গেছে তো বেনারসি বেশিরভাগ হবে। তো এই যে এই হচ্ছে আর একটা বেনারসি দেখতে পাচ্ছ, ফুল করা আছে, মিডিয়াম সাইজের ফুল, একদম বড় নয়। এই যে আর এই যে এটা আঁচলের দিকে হচ্ছে ব্লাউজ পিস। হ্যাঁ এটা ব্লাউজ পিস আছে। এই হচ্ছে আরেকটা বেনারসি, এটাও একটু হালকা আছে, খুব হেভি না, একটু হালকা তুলনামূলক। পুরো ভেতরে অল ওভার একই কাজ করা আছে দেখো। এই যে এই কালারটাও কিন্তু খুব মিষ্টি। এত শাড়ি মানে দেখে জাস্ট চোখ ধাঁধিয়ে যাচ্ছে, অনেকগুলোই শাড়ি। এগেইন বেনারসি, এটা একটু একদম অন্যরকম বেনারসি, দেখো কাজটা একদম আলাদা কাজ। এই যে
দেখতে পাচ্ছ, এটা কিন্তু অরেঞ্জ কালার, আর ভেতরে এই জরির কাজ করা আঁচলের দিকে। আর পিসটা দেখো, পিসটা হচ্ছে পিঙ্ক কালারের ওপরে যাচ্ছে। তো এটাও হচ্ছে অল ওভার একই কাজ করা আছে, ভেতরেও সেম, ভেতরেও সেম কাজ করাই আছে, অরেঞ্জ কালারে, পুরো অরেঞ্জ কালার। দেখতে পাচ্ছ একটা বেনারসি, এই যে দেখো মারুন কালারের, আর একটু বড় বড় ফুল, পাড়টা হচ্ছে গ্রিনের ওপর, এই যে গ্রিন কালারের। আর এই যে আঁচলটা এরকম ফুল করা, আর এই যেটা হচ্ছে সামনেটা, এটাও হচ্ছে মানে কনেকে পরার জন্য খুবই সুন্দর কোণে। এবার তোমাদের একটা কথা বলি, তোমরা থাম্বনেলে দেখে বুঝতে পারছো যে আমি বলেছি যে সব শাড়ি আমার জন্য এনেছে, একদমই না, কিন্তু যাতে তোমাদের কিউরিয়াসিটি একটু জাগে সেই জন্য আমি থাম্বনেলটা এরকম করে দিয়েছি, কিন্তু সব শাড়ি আমার নয়। এই শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা কিন্তু আমার হচ্ছে পিস্তুত ননদের আর কি, পিসি শাশুড়ির মেয়ে, ওর সামনেই বিয়ে। তো বাপি হচ্ছে মামা, তো ওকে হচ্ছে বেনারসে গেছে, ওই জন্য এই বেনারসিটা দিয়েছে, মানে ওর জন্য নিয়ে এসছে বিয়ের জন্য। তো এই বেনারসিটা হচ্ছে ওর, কিন্তু আমার নয়, আমি তোমাদের দেখালাম। এবার আরেকটা শাড়ি দেখাচ্ছি, এটা এমনি জাস্ট মানে নিয়ে এসছে বাপি, এটা কিন্তু কোনো বেনারসি না, এটা এমনি প্লেন একটা শাড়ি, বাট এটাও দেখতে কিন্তু খুব সুন্দর। দেখো নীল রঙের, একদম হচ্ছে ডিপ ব্লু কালার, দেখো খুব সুন্দর কিন্তু দেখতে, তাই না? এই ব্লাউজ পিসটা হচ্ছে নীল কালার, দেখতে পাচ্ছ, আর পুরোটাই একই কাজ। এটা হচ্ছে আমার যে কুর্তুতো ননদ আসে, ছোট বলি আমি আগে আর কি, তো এটা কিন্তু ও পছন্দ করেছে আর কি, ও নেবে বলে, তো এটা ওকে দেওয়া হবে। এবার আমার এতগুলো শাড়ির মধ্যে সব থেকে যে শাড়িটা খুব পছন্দ হয়েছে সেটা তোমাদের দেখাবো, মানে আমার তো মানে একদম মানে ওটা দেখে আমি আর কি স্পিচলেস, এত সুন্দর হয়েছে শাড়িটা। এই শাড়িটা দেখো, এটা হচ্ছে ঠাম্মার জন্য আনা শাড়ি, বেনারসি বাট একটু হালকা, সাদার ওপর সাদা আর লালের কম্বিনেশন, কিন্তু শাড়িটা এত সুন্দর, মানে খুব সুন্দর, মানে দুর্গাপুজো বা যে কোনো পুজো পারপাসে পরলে এত সুন্দর লাগবে। আমার তো খুব এটা পছন্দ হয়েছে, কিন্তু ঠাম্মার জন্য আনা আর কি। আর এখন কি বলতো, মেয়েরা যে সাদা শাড়ি বলে পরবে না এরকম ব্যাপার নেই, এখন মেয়েরা হচ্ছে সাদা শাড়ি বিভিন্ন ডিপ কালার ব্লাউজের সঙ্গে পরলে কত সুন্দর লাগে। তো শাড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, ঠাম্মার শাড়িটা, আর এটা একটু হালকাও আছে, মানে লালের ওপর পরতে ভালোবাসে শাড়ি, লাল পাড় প্লাস হচ্ছে সাদা থাকবে, তো ওই জন্য ঠাম্মার জন্য এই শাড়ি আনা আর কি। এই যে পুরোটা ভেতরে সাদা, কাজগুলো খুব সুন্দর, একদম সুন্দর কাজ। ও না, দু রকম কাজ আছে এই শাড়িটাতে, এই দেখো এখানে আবার এক রকমের কাজ আছে, দু রকমের কাজ, দেখতে পাচ্ছ? ভেতরটা এরকম ছোট ছোট ফুল করা, মানে পুরো প্লেন, তার উপর ছোট্ট ছোট্ট ফুল করা, দেখতে পাচ্ছ না হয়তো ভালো করে, এই যে দেখো। আর এদিকটা আবার আবার এদিকটা হচ্ছে পুরো হচ্ছে মানে জরির কাজ ভর্তি। এই শাড়িটা সত্যিই খুব সুন্দর হয়েছে। বেনারসি যখন দেখাচ্ছি ভাবলাম হচ্ছে তোমাদের আমার বিয়ের বেনারসি, বিয়ের আর বউ হাতের বেনারসিটাও দেখিয়ে দিই, কারণ বেনারসি রিলেটেড তো। তো এই যে এই বেনারসিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বউ ভাতের বেনারসি। তো এটা হচ্ছে কিন্তু আমার দেওর কিনেছে, মানে আমার দেওর হচ্ছে মানে সর্দি ভাইয়ের জন্য, ওর বউয়ের জন্য, আর আমার জন্য ও নিজে পছন্দ করে কিনে নিয়ে এসেছিল বেনারসি। এই যে ভেতরটা, এটা হচ্ছে দুটো কালার কম্বিনেশন আছে, একটা হচ্ছে এই হালকা সি গ্রিন, আর ভেতরটা হচ্ছে এরকম লাল, দেখতে পাচ্ছ? এই যে দুটো কালার, আর আমার জায়ের কালারটা হচ্ছে পুরো পিঙ্ক কালার, ওর শাড়ির কালারটাও খুব সুন্দর। তো এটা ওরটা তো আর দেখাতে পাচ্ছি না কারণ ওরটা ওর কাছে আছে, আমার এটা হচ্ছে বউ হাতের হচ্ছে বেনারসি। আর আমার বিয়ের শাড়িটা দেখাচ্ছি, যেটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল, এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি, পুরো লাল, বিয়েতে যেরকম নর্মালি হয় লাল। এটা হচ্ছে এটা কোন শাড়িটা ভালো লাগবে সেটা তোমরা একটু সাজেস্ট করো, তাহলে আমার একটু চয়েস করতে আর কি সুবিধা হয়, কারণ প্রত্যেকটা শাড়ি সুন্দর। তো এর মধ্যে হচ্ছে যেটা আমরা চয়েস করতে পারবো, মানে আমি আর আমার যা, এর জন্য আর কি চয়েস করে নিয়ে এসছে বাপি। তো এইটা একটা চয়েস করতে পারবো, এই যে
এইটা দেখতে পাচ্ছ, এই যে এই অরেঞ্জ কালার, এটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো আরেকটা দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আরেকটা, এটা হচ্ছে ডিপ স্কাই ব্লু। এটা কেমন লাগছে অবশ্যই জানিও, কমেন্টসে অবশ্যই জানাবে, ঠিক আছে? তাহলে আমার আর কি চয়েস করতে সুবিধা হয়। এই যে শাড়ি, এটা কিন্তু হালকা শাড়ি, কিন্তু খুব সুন্দর। আমার ছেলে চলে এসছে সাইডে, ভিডিও করতে গেলে এই হচ্ছে, ছেলে নিয়ে করা মুশকিল। তো যাই হোক, দেখতে পাচ্ছ চলে এসছে। তো এই 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 আর একটা শাড়ি, এটাতে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর এটা না খুব মানে হালকা, তো আমি এখনো বুঝতে পারছি না এই তিনটের মধ্যে কোন শাড়িটা নেব। এটা একটা মানে ব্যাপার আছে যে হালকা একদম শাড়িটা, সেই জন্য এটা একটু মানে বেশি টানছে আমাকে আর কি। সব জায়গায় পরা যাবে, সব জায়গায় এটা সহজেই ক্যারি করা যাবে। আর ওগুলো বেনারসি, প্রচন্ড ভারী। অলরেডি দুটো বেনারসি আছে, একটা বিয়ের একটা বউ ভাতে, তো আবার বেনারসি নেব, তো বুঝতে পারছি না কোনটা নেব। তো সেই জন্য তোমরা একটু সাজেশন দিও, তাহলে ভালো হয়। তারপরে আমি তো মানে নিজের তোমাদের সাজেশনের ওপর ভিত্তি করবো, প্লাস আমার চয়েসের ওপর ভিত্তি করে দেখবো কোনটা আর কি নিতে পারি। চলো, এই ছিল হচ্ছে সবকটা শাড়ি। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। আর যেটা ফার্স্ট বলেছি এবং লাস্টেও বলছি, ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো, লাইকস দিও। একটা তোমাদের কমেন্টস, লাইক আমার কাছে সত্যি খুব মূল্যবান। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। কালকে আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা, বাই।